যখন তার বংশের লোকেরা কারুনকে বলল, কারুন জুদওয়ালা তামনুন, আল্লাহ তোমাকে দয়া করেছেন, স্বীকার করো, বড় মিয়াগিরি করো না, অহংকার করো না, আত্মগৌরব করো না। কথা বলেন। এরপরে তারা বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমার পরে দয়া করেছেন তুমিও মাখলুকের পরে দয়া করো, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো। কারণ লম্বা বয়ান শোনার পরে কি বলল, তোমরা যা বলো বলো, আসল কথা কি জানো, এই সম্পদ, টাকা পয়সা, জ্ঞান বুদ্ধি এগুলো সব হলো আমার নিজস্ব কামাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে আপনারা কি চালাক বলেন না বলদ বলেন? আমি তো কই মারাত্মক রকমের বলদ। আমরা গরিব হইলে এতটুকু আকল আছে, আল্লাহ যদি কামাই করার তৌফিক না দেয় একটা ধানও কামাই করা সম্ভব নয়, 1 টাকার মালিক হওয়া সম্ভব না, একটা কথা বলা সম্ভব না, আঙ্গুল হেলনি দেওয়া সম্ভব না। কথা বলেন। এক চোখের পলক মারা সম্ভব না। আমরা এতটাই অসহায়, আল্লাহর সামনে আমরা এতটাই অসহায়, আমরা সর্বদাই আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারোর কাছে ঠেকা নয়। কথা কন ঠিক না? ঠিক না? ও বলদ যদি বুঝতো যে আমার জ্ঞান আর বুদ্ধি এগুলো খরচ করে, আমার টেকনোলজি, আমার কৌশল, আমার হুনার, আমার অভিজ্ঞতা, আমার তাজরিবা এগুলো ব্যয় করে আমি সম্পদশালী হয়েছি, ধনী হয়েছি, একটু পরে তার বোঝা উচিত ছিল ওই বিদ্যা আর বুদ্ধি, ওই আকল আর বিবেক এগুলো পৃথিবীর কোনো মানুষ নিজে কামাই করতে পারে না, হাট বাজারে কেনা যায় না, এগুলো আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি লগ্ন থেকেই মানুষের মধ্যে দিয়ে দেয়। কথা ঠিক না? কারণ যখন অহংকার করেছে পতন কিভাবে হয়েছে কোরআনের মধ্যে স্পষ্ট এসেছে, সূরাতুল কসসের মধ্যে। কারুনের সম্পদ সহ আল্লাহ তাকে জমিনের মধ্যে ঢুসিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলি। একটা দিলাম। 2 নম্বর, বর্তমান সময়ে সারা দুনিয়ার মানুষ যেই ঘটনাটা আলোচনা করে, প্রতিদিন শত শতবার, লাখবার আলোচনা করে, আমেরিকা তো নিজেদেরকে অদ্বিতীয় মনে করে যে আমাদের ঘাড়ে কেউ পাড়া দিতে পারবে না। সারা দুনিয়ার অন্যায়ের পিছনে আমেরিকা, ইসরায়েলকে পাওয়া যাবেই যাবে। কথা কয় না? যেখানে অপরাধ সংগঠিত হবে আপনি নিশ্চিত ধারণা রাখবেন, নিশ্চিত ইয়াকিন রাখবেন, ইহুদি নাসারাদের লবিং ওখানে আছে। বিশেষ করে মুসলমানের প্রতি যদি কোথাও জুলুম হয়, সে যেখানেই হোক, ওই জুলুমের পিছনে ইহুদি নাসারাদের হাত আছে। কথা বলে। সংক্ষেপে বলতেছি, তাড়াতাড়ি উত্তর দিলে আমার ওয়াজ তাড়াতাড়ি শেষ হবে। কথা বিশ্বাস হয় তো? স্পষ্ট মনে রাখবেন, এই যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে মুসলমান যারা বসবাস করে তারা তো কারো সম্পদ নিয়ে টানা হেসরা করেনি, তারা তো ইসরায়েলের সাথে গায়ে পাড়া দিয়ে ঝগড়াও করেনি, ইসরায়েলের পরে আক্রমণও করেনি। স্বাধীন ভূমি, মাতৃভূমিতে থেকে আল্লাহ রব্বুল আলামিনের ঘর, আমাদের প্রথম কিবলা আল মসজিদুল আকসা, মসজিদুল আকসা, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দিস, এটার হেফাজত তারা করেছে, ওটাকে আলোকিত করেছে, ইবাদত দিয়ে রওশন করেছে। এতটুকুই তো। এটাও ইহুদিদের সহ্য হয়নি। আমেরিকার যোগসাজশে, সারা জগতের মুসলমানদের যোগসাজশে, সহযোগিতায় তারা সারা বছর ধরে কি পরিমাণ ন্যাক্কারজনক অপরাধ সংগঠিত করেছে। সেই অপরাধ এত মারাত্মক অপরাধ যে যারা যুদ্ধ করে, মোকাবেলা করে, তাদের উপরেও যদি আক্রমণ করতো তো একটা যুক্তি হতো যে লড়াই হয়েছে, এজন্য আহত নিহত হতেই পারে। কিন্তু যেই নারীরা জীবনের যুদ্ধক্ষেত্রে আসেনি তাদেরকে কেন তারা বম্বিং করে শহীদ করে দেবে? যে শিশুরা এখনো বুঝে না যে ইসলাম কি জিনিস, অমক কি জিনিস, তমক কি জিনিস, তারা তো এই পৃথিবীর ফুটন্ত গোলাপ ফুল। কথা বলেন ঠিক না? ঠিক না? অমুসলমানের বাচ্চাগুলো দেখলেও তো দিলের মধ্যে মায়া লাগে। তাদেরকে কি করে ঝাঁঝরা করে দিল, তাদেরকে কি করে আহত করে ফেললো, কি করে তাদেরকে ল্যাংড়া লুলা বানিয়ে কানা বানিয়ে ফেললো, বছরের পর বছর তাদের পরে জুলুম করতে পারলো। কি অপরাধ ছিল হাসপাতালের নার্স, হাসপাতালের ডাক্তার, হাসপাতালের স্টাফদের যারা মানব সেবার জন্য নিজের জীবনকে কুরবান উৎসর্গ করে দিয়েছে। গাজার মধ্যে একটা ক্লিনিক হাসপাতালও তারা বাকি রাখে নাই, সব বম্বিং করে মেসাকার করে দিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। পরশুদিনের এক রিপোর্টে আমি দেখেছি এমন পরিমাণ তারা ধ্বংসস্তূপে এই গাজাকে পরিণত করেছে। 21 বছর ধরেও যদি লাগাতার পরিষ্কার করা হয় কংক্রিট সাফ হবে না, এই পরিমাণ ধ্বংসস্তূপে তারা পরিণত করেছে, শুধু অর্থের অহংকারে, ক্ষমতার বড়াইয়ের অহংকারে। কথা বলে ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়েছেন, দেখো আমেরিকা, আমি মালিক তো এমন রব, কুন ফায়াকুন বললে হয়ে যায়। আমি তো সুযোগ দেই তোমাদেরকে বারবার,
কারণ আমি না তোমাদের খালিক, আমি না তোমাদের রব। আমি তো চাই তোমরা সবাই জান্নাতি হও। আমি তো আমার পক্ষ থেকে একটা হায়াত তোমাদের জন্য মুকদ্দার চূড়ান্ত নির্দিষ্ট করেছি। ওই হায়াত যদি আগের থেকে চূড়ান্ত না করতাম, তোমাদের অপরাধের কারণে অসংখ্যবার তোমরা ধ্বংস হয়ে যেত। কোরআনের মধ্যে আছে। শুধু আল্লাহ পাক ধ্বংস করেন না কেন, অনেক মুসলমানের আফসোসের জবাব, আমরা যখন বিপদের মধ্যে পড়ি, কিছু মুসলমান তখন বলে এত এলাকা ধসিয়ে দেয় আল্লাহ, আমেরিকাকে কেন ধসিয়ে দেয় না? এত মানুষ মারা যায়, এ বুশ বেলিয়ার এরা কেন মরে না? এ ট্রাম্প এরা কেন মরে না? বলে অমুক কেন মরে না? নেতানিয়াহু কেন মরে না? মোদি চাচা চায়ের দোকানে এডে কেন মরে না? বলে মরবে তো, আল্লাহ তার একটা হায়াত দিছে, ওইটা না শেষ হইলে মরবে না। কথা কয় না, ওটা শেষ না হওয়া পর্যন্ত মরবে না। ওই শয়তানি করে করে বড় জাহান্নামের উপযুক্ত না হয়ে তো মরবে না। এখন বললে তো ছোট জাহান্নামে যাবে, আরো কিছুদিন থাকলে বড় জাহান্নামী হবে। মূল কথা, তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত সে দুনিয়াতে থাকবে। ইনসাফ করে বাঁচুক আর জুলুম করে বাঁচুক, ও বাঁচবে। ওরে কেউ মারতে পারবে না, যেহেতু আল্লাহ একটা হায়াত তারে দিয়ে রাখছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ এবার বুঝায়, আমেরিকা আমি তোমাদেরকে অনেক ক্ষেত্রে ছাড় দিই, মনে করুন আমি ছেড়ে দিই, আমি ছাড় দেই, তাও তোমাদের ভালোর জন্য, যেন তোমরা কাম ব্যাক করতে পারো, ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমার কাছে তোমরা এসে নতজানু হতে পারো, আমার ইসলামকে মেনে শাশ্বত বিধানকে নিজের জীবনে আপন করে নিতে পারো। এর জন্য তোমাদেরকে আমি ছাড় দেই। যখন জুলুমের পরিধি বাড়তে বাড়তে পূর্ণাঙ্গের রূপ নেয়, জুলুম যখন পূর্ণাঙ্গ পূর্ণ হয়ে যায়, তখনই আল্লাহ মাঝে মাঝে অবাক করা কিছু কাণ্ড ঘটিয়ে দেয়, যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। ক্যালিফোর্নিয়া তাদের অহংকারের শহর, কি বলে, দ্বিতীয় বৃহত্তর শহর। এই ক্যালিফোর্নিয়ার মধ্যে আবার সবচেয়ে গজবের জায়গা লস অ্যাঞ্জেলস, পাপের শহর বলে যাকে সবাই চিনি। মানে দুনিয়ার মধ্যে যত নষ্টামি ভ্রষ্টামি আছে, যত অন্যায় অপরাধ আছে, এর সূতিকাগার, এর তৈরির ফ্যাক্টরি হলো এই লস অ্যাঞ্জেলস। এখান থেকে সারা দুনিয়াতে অপকর্ম সাপ্লাই দেওয়া হয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শহরকে কি করেছেন দাবানল দিয়ে আপনাদের চোখের সামনে। কোন সৈনিক লেগেছে? মুসলমানের কোন বোমা মারতে হয়েছে? কারোর গুলি খরচ করতে হয়েছে? কথা বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৈনিক তো জগৎ ভরা। আল্লাহ পাকের সৈনিকের এক সৈনিক দাবানল, জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর এক সৈনিককে আল্লাহ লাগিয়ে দিয়েছেন। আপনারা কিছু ভিডিওতে দেখেছেন কি অবস্থা, তাকানো যায় না আগুনের লেলিহান শিখার দিকে। এমন লাভা উদ্গীরণ হয়েছে, আগুনকে আল্লাহ পাক উঠাতে উঠাতে কত সেন্টিমিটার উপরে তুলেছেন যে বড় বড় গাছের মাথায় পর্যন্ত আগুন ধরে গেছে। বাতাসের গতির থেকে আগুনের গতি তীব্র থেকে তীব্র ছিল। হেলিকপ্টার সহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেকনোলজি, উন্নত ব্যবস্থাপনা যা দিয়ে তারা অগ্নি নির্বাপন করে থাকে, আগুন নিভিয়ে থাকে, সর্বোচ্চ চেষ্টা করার পরে আগুন তো নিভে না। যেগুলোতে নিভাতে গেছে সেগুলো আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে। কথা ঠিক কিনা? এক সপ্তাহের অধিক সময়ের মধ্যে তারা চেষ্টার কোনো ত্রুটি করে নাই, এক মুহূর্তের জন্য তারা বাঁচতে পারে নাই। আগুন বেড়েছে ছাড়া কমে নাই। আগের শহর ফুলের মতো সাজানো, দেখলেই কেমন ভালো লাগা কাজ করে। এই 7 দিনের পরে মনে হয় মৃত্যুপুরী, এখানে জীবনে কোনোদিন মানুষ ছিল। কথা ঠিক না বেটি? আল্লাহ বুঝায় দিলেন, গোলাম ভালো করে মনে রেখো, সম্পদ চিরদিন কারোর থাকে না। আমি রব যখন পর্যন্ত চাই ততক্ষণ পর্যন্ত থাকে। আমি মালিক যখন চাই তখন তাকে নিঃস্ব অসহায় করে দেই। মুহূর্তের মধ্যে মিলিয়ন বিলিয়ন টাকার মালিক যারা ছিল তারা ফকির হয়ে গেছে, রাস্তার ফকির হয়ে গেছে। এখন যদি ত্রাণের ব্যবস্থাপনা থাকতো, বাংলাদেশের থেকে আমরা যারা জুসখোলা, পিরোজপুর, নাজিরপুর, গহরডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, দক্ষিণবঙ্গের মানুষ, আমরা 10 টাকা তুলে তাদেরকে ডোনেট করতে পারতাম। এত অসহায় তারা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? এই ঘটনাগুলো আল্লাহ কেন ঘটান? বলে শুধু তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য না, আমাদের বর্তমান জগতের সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আগামীর ভবিষ্যতের প্রত্যেকটা মানুষকে অগত যারা হবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। গোলাম, সম্পদ পেয়ে তোমরা আমাকে ভুলে যেও না, কারণ আমি আল্লাহই সম্পদ দেই। আমি আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারি। বিশ্বাস হয় না? হয় না? মুসা আলাইহিস সালাম, তার উপাধি কালিমুল্লাহ, আল্লাহর সাথে যার সরাসরি কথা হয়, ঠিক না? মুসা আলাইহিস সালামের উম্মত একজন আসছে, ইয়া নবী আল্লাহ মুসা আলাইহিস সালাম, আমার অনেক টাকা, অনেক সম্পদ,
বহুত চেষ্টা করি কমানোর, কিন্তু কমে না। এখন আমার এইটা একটা জ্বালাতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। সত্য কথা, যারা আল্লাহকে খুব মনে প্রাণে জপতে চায়, সাধনা করতে চায়, তারা সম্পদের এই ঝামেলা থেকে মুক্ত হতে চায়। কারণ বেশি সম্পদ হলে এর হিসাব নিকাশে রাখাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার নাকি। আপনার এই এলাকাতে 5টি দোকান আছে, প্রতিদিন অন্তত কর্মচারীর থেকে হিসাব বুঝে নেওয়া তো আপনার দায়িত্ব, যেহেতু দোকান খুলেছে। এখন হিসাব নিতে গেলে 5টি দোকানের অন্তত পক্ষে 1-1.5 ঘন্টা তো প্রতিদিন যাবে। আর দোকান যদি একটা হয় 15-20 মিনিটে যথেষ্ট। তাহলে দোকান যত, সময় তত বেশি দিতে হবে। একটা সময় দেখবেন এই দুনিয়ার ব্যস্ততার প্রতি আপনার ঘৃণা চলে আসবে। একটা সময় আসবে জীবন থেকে, তখন আর মানুষের সাথে চায়ের দোকানে আড্ডা দিতে মনে চাইবে না, গাল গপ্প করতে মনে চাইবে না। তখন মনে যাবে একান্তে, নীরবে, নির্জনে কিছু সময়, কিছুক্ষণ রবের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলি। এরকম নীরবতা আপনার ভালো লাগে, কথা ঠিক কিনা? এবার খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম বলেন যে হ্যাঁ, কি বলেন? বলে আপনি আল্লাহর কাছে একটু যদি জিজ্ঞাসা করে জেনে দিতেন আমি কি করলে আমার সম্পদ কমবে, আমি তাই করব। ভালো উত্তর, ভালো প্রশ্ন, জানার মানার মতো না? তো মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুনে উত্তরটা জানিয়ে দেব। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আমার এই উম্মতের সম্পদ বেশি, সে চাচ্ছে এটা যেন কমে যায়, তো এর জন্য কি সিদ্ধান্ত, তরিকা, পথ পদ্ধতি কি আপনি বলে দিলে আমি তাকে সেটা বলে দিতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার উম্মতকে বলে দিও সে যেন এখন থেকে আর আমার শুকরিয়া আদায় না করে। বলেন তো কি, সে যেন এখন থেকে আমার আর শুকরিয়া আদায় না করে, কারণ যখনই সে আমার শুকরিয়া আদায় করবে না, আস্তে আস্তে তার সম্পদ কমে যাবে। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম যখন তাকে উত্তর শুনিয়ে দিয়েছেন, লোকটি বড় আল্লাহওয়ালা, এজন্যই তো সে সম্পদ কমানোর জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, জানতে চেয়েছেন। এখন যখন তিনি সমাধান পেয়েছেন, তার মনটা আরো বেজার হয়ে গেছে। বলে ইয়া নবী আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ আমাকে সম্পদ বাড়াক আর কমাক সেটা আল্লাহ পাকের ব্যাপার, তবে আমার ব্যক্তিগত মশওয়ারা, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার রায় হলো আমার জিন্দেগিতে সম্পদ থাক আর না থাক, আমি মুহূর্তকালের জন্য শুকরিয়া ছাড়া থাকতে পারবো না। সারা জিন্দেগি আমি শুকরিয়া আদায় করতেই থাকবো। আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে তাহলে আর তোমার সম্পদ কমার কোনো সম্ভাবনা নাই। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যদি তুমি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ অবশ্যই আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়বে না কমবে? জোরে বলেন। আর বয়ান আছে তো, একটু তাড়াতাড়ি বলেন। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কমে না বাড়ে? বাড়ে। কে বাড়ায়? জোরে বলেন, কে বাড়ায়? আল্লাহ বলেন অবশ্যই আমি বাড়াই। আল্লাহর ওয়াদা মিথ্যা নাই, সত্যই সত্য। তাহলে আমি যদি নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করি, নিয়ামত বেড়ে যাবে। এখন যদি আমার অনেক সম্পদ হয়, অনেক টাকার মালিক আমি হয়ে যাই, অনেক জমি জমার মালিক হয়ে যায়, অনেক মিল ফ্যাক্টরির মালিক হয়ে যায়, আমার সন্তান বড় বড় শিক্ষিত হয়ে গেল, বড় বড় ডিগ্রিওয়ালা হয়ে গেল, পদস্থ বড় বড় কর্মকর্তা হয়ে গেল, এখানে অহংকার না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ যদি আমাকে টাকার মালিক না বানাতেন, আমি টাকার মালিক হতাম না। আমার সন্তানগুলোকে ডিগ্রিওয়ালা না বানালে তারা ডিগ্রিওয়ালা হতে পারতো না, বড় অফিসার না বানালে আমার সন্তান কখন অফিসার হতে পারতো না। সব আল্লাহ পাকের দান। আলহামদুলিল্লাহ। জবান দিয়ে এরকম বলা, আর আল্লাহ পাক যে টাকা পয়সা দিয়েছেন ওই টাকা পয়সার মধ্যে আল্লাহর নীতিমালা যা আছে সেইটা ফলো করা। টাকার মধ্যে, অর্থের মধ্যে আল্লাহর নীতিমালা আছে না নাই? কি নীতিমালা? ওই সম্পদ থেকে নিজে খাবো, পরিবার পরিজনের পিছনে খরচ করব, ব্যয় করব। এলাকার মধ্যে যত গরিব আছে, অসহায় আছে, বিধবা আছে, তাদের পিছনে ব্যয় করব। যাকাত ফরজ হলে যাকাত দেব, হজ ফরজ হয়ে গেলে হজ করব, মসজিদ মাদ্রাসা নির্মাণ হলে সেখানে আর্থিক সহায়তা করব, তালিবুল ইলম যদি থাকে তাদের পিছনে আমি সহায়তার হাত বুলিয়ে দিব। পৃথিবীর যে কোনো প্রান্তে মানুষ মাজলুম হবে, অসহায় হবে, আমার টাকা পয়সার একটা অর্থ তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো, তাদের সহযোগিতা করব। আল্লাহ পাকের সম্পদ পেয়ে যদি আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি, আমার সম্পদ দিন দিন বাড়বে, ছাড়া কমবে না। ওয়ায়ুরবিস সাদাকাত,
আল্লাহ বলেন দান ও সম্পদের দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বান্দার সম্পদকে আরো বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। বলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ব্যবসা দানের ব্যবসা। দানের খাতায় যে নাম লেখায় আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদ শুধু বাড়ায় আর বাড়ায়, কখনো কমায় না। দানে ধন বাড়ে, দানে ধন কখনো কমে না। তাহলে সম্পদ আল্লাহর দেওয়া, আমরা কি অহংকার করব না শুকরিয়া আদায় করব? বলেন কি আদায় করব? শুকরিয়া আদায় করব। আমার অনেক আগে, আজ থেকে 14 বছর আগে এক মাহফিলের কথা মনে পড়লো। এই বাগেরহাটে হিজলা আছে চিতলমারির মধ্যে, ওখানে হাজী আশফাক নামে এক লোক আছেন, উনি মিরপুরে থাকেন। উনি একদিন ওয়াজের মধ্যে প্রধান অতিথি ছিলেন। যুবকদের বিশাল বড় মাহফিল, অনেক বড় বড় বক্তারা সেখানে বয়ানে এসেছেন। উনি সেখানে উঠে বলেন, আরে আমার নামে লেখছে আলহাজ আশরাফুজ্জামান, আর আমি আশফাক আশরাফ কিছু না, আমি আপনা গো আশু, আপনা গো আশু। গ্রাম্য ভাষায় আপনা গো কথা কয় না, আমি আপনা গো আশু। সেদিনও আমি ওই যে আপনাদের ধানের ক্ষেতের আইল দিয়ে ঘাস কাটতাম, ওই ঘাস বেচতাম, পরে কিছু টাকা হয়তো ওই দিয়ে চলতাম। আল্লাহ আমার এখন কোটিপতি বানায় দিছে। আমার তার এই কথাটা ভালো লেগেছে। সত্যই এই কথাটা সবার হওয়া উচিত। দুদিন আগে কি ছিলাম, এখন আমি কি হয়েছি, ঠিক না বলেন? আমি যদি আমার দিকে তাকাই, একটা সময় তো আমি কম দামি জামা গায়ে দিতাম, এখন তো একটু দামি জামা গায়ে দিই। একসময় বাসের রড ধরে মাহফিলে যেতাম, পরে হুন্ডায় যাওয়া শুরু করলাম, এখন পরের গাড়িতে চাই। আল্লাহ চাইলে একদিন নিজেরও গাড়ি বানাই দিতে পারে। এর মধ্যে তো আমার নিজের কোনো ফকর নেই, কোনো গৌরব নেই, নিজের কোনো আমিত্ব অহংবোধ নেই। এটা সবই আল্লাহর দান। কথা বলেন। হামিম ভাই সুমধুর কণ্ঠে কেরাত পড়েন, তিনি হামদে বারি তাআলা নাতে রাসূল বয়ান করেন, অসাধারণ বয়ান করেন। বলে এটা আল্লাহর দান, তার ব্যক্তিগত কামাই না। আবুল কাসেম আশরাফি ভাই দারুণ বয়ান করেন, জজবাতি আলোচনা করেন, মজমা জমান সকলকে এক ধ্যানের মধ্যে রাখেন, মানুষের ঘাড় ফিরাইতে দেন না। বলে এটা যে টেকনিক, এটা আল্লাহ তাকে দিয়েছেন, নিজের কিছু না। কথা ঠিক না? আমি যে একটু ভাঙা ভাঙা সুরে স্বরে কিছু কথা বলতে পারি, এটা আমার কিছুই না, এটা আল্লাহর দান। আল্লাহ চাইলে তো মুহূর্তের মধ্যে আমার জবানটাকে স্টপ বন্ধ করে দিতে পারে না? একটু বলেন পারে না? তাহলে আমাদের সম্পদ যা কিছু দিয়েছেন আল্লাহ, এগুলোতে যেন কখনো আমি অহংকারী না হয়ে যায়। আমার পা যেন মাটিতেই থাকে, উঁচুতে না ওঠে। আমি মাটির মানুষ, আমি যেন মাটিতেই থাকি, আমি যেন খাঁটি হয়ে চলি। আল্লাহর দানে যেন সর্বদা স্বীকার করি। কখনোই কথা ভাবে ভঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজে, শারীরিক ভাষা দিয়েও যেন আমার মধ্যে একটু হলেও আমিত্ব অহংবোধ এসেছে, এটা যেন না বোঝায়। সর্বদা যেন আমার থেকে বিনয় ধরে পড়ে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন। 2 নম্বর, অহংকার করে মানুষ ক্ষমতার কারণে। জোরে বলেন কিসের কারণে? ক্ষমতা যার আছে সে নিজেকে কখনো মনে করে না আমার ক্ষমতা যাবে, সবাই মনে করে ক্ষমতা আমার চিরদিনেরই। কথা কম আছে না নাই? ক্ষমতা কিসের? চিরদিনেরই। ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারাও তা ভেবেছে, আগামী তো অনেকে এরকম ভাববে। আসল কথা হলো কথা এটা না, আসল কথা হলো ক্ষমতা চিরদিনের না। ক্ষমতা ক্ষণস্থায়ী, দুনিয়াটাই তো ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী, অতএব দুনিয়ার ক্ষমতাও ক্ষণস্থায়ী। আবার দুনিয়ার ক্ষণস্থায়ীর মধ্যে ক্ষমতা আরো বেশি ক্ষণস্থায়ী। কথা কয় না? আল্লাহ নিজে বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াতগুলো যদি বোঝার মতো বুঝতাম, এই এক আয়াতে আমার জীবনের মোড় পরিবর্তন করার জন্য যথেষ্ট। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে আপনি নির্বাচিত করেন সেই রাজা হয়, সেই ক্ষমতার মালিক হয়। আল্লাহ না চাইলে ক্ষমতার মালিকানা কেউ হাসিল করতে পারে না। ফেরাউনের দিকেই তাকান, ফেরাউন যে অত বড় ক্ষমতার অধিকারী হবে, ফেরাউনের 14 গোষ্ঠীর মধ্যে কেউ কল্পনা করতে পারে নাই। গরিবের সন্তান, দিন মজুর, কথা বলেন, কৃষক, একদম সাধারণ পর্যায়ের লোক। আল্লাহ উন্নতি দিতে 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 তার ক্ষমতা বাড়াতে 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 মিশরের আল্লাহ তাকে প্রধান বানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, বাদশাহ বানিয়েছেন। ফেরাউনকে বাদশাহ কে বানিয়েছেন একটু জোরে বলেন না? আরে মহব্বতের সাথে বলেন, কে বানিয়েছে? যেই ফেরাউনকে আল্লাহ ক্ষমতা দিয়েছে,
ওই ফেরাউনের উচিত ছিল আল্লাহর গোলামি আরো বেশি করা, আল্লাহর প্রতি তার আত্মসমর্পণের পরিমাণ আরো বাড়িয়ে দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর এবং নিবিড় করা। প্রতি মুহূর্তে রাষ্ট্রের প্রত্যেকজনকেই বলা, ক্ষমতা আমার না, ক্ষমতা হলো আল্লাহর দেওয়া। ফেরাউন তো তা বলে নাই। দিন যত গেছে তত তত সে জালেম হয়েছে আর জাব্বার স্বৈরাচারী হয়েছে। ফেরাউন একটা জালেম স্বৈরাচার, কথা কম, জালিম স্বৈরাচার, ক্ষমতার অপব্যবহার করেছে, মানুষকে মানুষ মনে করে নাই, বনি ইসরাইলের মানুষগুলোকে গোলাম বাদীতে পরিণত করেছে, শিশুদেরকে গণহত্যা করেছে, মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে, ছেলেদেরকে কচুকাটা করেছে। 70,000-এর উপরে বনি ইসরাইলের ছেলে সন্তানকে সে হত্যা করেছে, দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে এটা আছে না? ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। বনি ইসরাইলেরা, স্মরণ করো তো আমার নিয়ামতের কথা। এই কিপ্তি ফেরাউন হামানের দলেরা, তোমাদের যারা শিশু, এদের মধ্যে যারা পুরুষ, এদেরকে তারা হত্যা করত, আর মেয়ে শিশুকে তারা জীবিত রাখত। এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে বড় পরীক্ষা ছিল তোমাদের জন্য। এতটুকু শুধু মিসাল স্বরূপ বললাম। এই ফেরাউনকে আল্লাহ সঠিক পথে আনার জন্য যতটুকু করার করেছেন না করেন নাই? মুসা আলাইহিস সালামকে পাঠালেন নবী করে, হারুন আলাইহিস সালামকে নবুয়তি দিলেন, তাদেরই ভাগ্নে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম তাকেও নবুয়তি দিলেন। তিনজন নবী একসাথে গিয়ে ফেরাউনকে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, রবের পরিচয় তুলে ধরলেন। সে তো মানেনি, যেন সে মানে তিনি যে আল্লাহর পক্ষ থেকে মুরসাল প্রেরিত, তিনি যে আল্লাহর রসুল, এটা প্রমাণ করার জন্য তিনি অন্তত 9টা বড় বড় মুজিজার প্রদর্শনী ঘটিয়েছেন। সবচেয়ে বড় প্রদর্শনী আসায়ে মুসা আলাইহিস সালামের লাঠি, ছেড়ে দিলে সাপ হয়ে যায়। 2 নম্বরে ইয়াদে বয়দা, হাতে এই বগলের মধ্যে ডান হাতটা দিলে বাম বগলের নিচে বের করলে হাতের অঞ্জলির মধ্যে এক শুভ্রতা আর আলো এমন ভাবে আল্লাহ পাক ফুটিয়ে তোলেন, চন্দ্র সূর্যের আলো তার কাছে মেলান হয়ে যায়। এরপরেও কি ফেরাউনের গোষ্ঠীরা হেদায়েত পেয়েছে? দিন যত গেছে তাদের জুলুমের মাত্রা তত বেড়েছে। তারাও ইতিহাস জানতো যে ইতিপূর্বের জালেম ধ্বংস হয়েছে, কিন্তু ওরা ইতিহাস থেকে শিক্ষা নেয়, বরং তারা আবারও জুলুমের যে ইতিবৃত্ত এটা নিজের মধ্যে এনে আবার তার পুনরাবৃত্তি ঘটিয়েছে। তারা মনে করেছে ইতিপূর্বের জালেমেরা পতনের মধ্যে গেল, আমাদের পতন হবে না। কথা বলেন। এর জন্য উল্টো সে দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম সহ আরো যারা তার দলের পক্ষের ইমানদারেরা অসংখ্য চেষ্টা করেছে ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গকে হেদায়েতের জন্য। কথা ঠিক না ভাই? কিন্তু মনে রাখবেন, এই চেয়ার এমন এক জিনিস, এটা নিতম্বের নিচে আসলে অনেকের হেদায়েত জ্ঞান শূন্য হয়ে যায়। ভালো মন্দ পার্থক্য করার যে এখন ন্যূনতম যোগ্যতা এরা হারিয়ে ফেলে। শয়তান তাদেরকে এমন মুরিদ বানায়। কথা বলেন। সর্বযুগেরই ওলামায়ে কেরাম রাষ্ট্রের নিচু থেকে উঁচু পর্যায়ের সবার কাছে আল্লাহর মেসেজ পৌঁছায় দেয়, আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মানুষ তাদেরকে তুচ্ছ ধারণা করে তাদের মেসেজগুলো গ্রহণ করে না। ফলাফল ওটাই হয় ওলামায়ে কেরাম যেটা বলে দেয়। কারণ তারা তো নিজের থেকে বলে না, আল্লাহর পক্ষ থেকে পাওয়া মেসেজগুলো, আল্লাহর রসুল থেকে পাওয়া মেসেজগুলো তর্জমা করে শোনায় দেয়। ঘটে তো ওইটা, আল্লাহ ঘটান যেটা, আর এটা ঘটারই ছিল। আলেম বলার কারণে ঘটে নাই, কিন্তু আলেমের দায়িত্ব ছিল বাশীর ও নাজির, সুসংবাদ শোনানো, ভীতি প্রদর্শন করা। ভয় দেখিয়েছে কিন্তু ভয় পায় নাই, বরং উল্লাসে ফেটে পড়েছে। জুলুম করে উল্লাস করে, এইরকম লোক পৃথিবীতে আছে না নাই? আর আমাদের দেশেই তো আছে। জুলুম করে আনন্দিত হয়, মানুষ খুন করে আনন্দিত হয়, জিনা ব্যভিচার করে তারা মিছিল করে, মদ খায় মিছিল করে আনন্দিত হয়, কাজ করে জাহান্নামীর, কাজ করে অমানুষের, হিংস্র প্রাণীর চাইতে নরমাল পর্যায়ে পৌঁছে যায়। বালহুম আদল, তারা তো নিকৃষ্ট প্রাণী হয়ে যায়, নিকৃষ্ট প্রাণীর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। তারপরে তাদের মধ্যে এতটুকু বুঝ আসে না যে আমি অন্যায় করেছি, নতি স্বীকার করি, নত হই, একটু সরি বলি, একটু আফওয়ান বলি, একটু মাফ চাই, এমন মন মানসিকতা তাদের আসে না। জুলুম যত করতে পারে, জুলুমের গিয়ার তত বাড়ে। ঠিক। ফেরাউন জুলুম করতে করতে জুলুমের মাত্রা যখন শেষ হয়ে গেল,
পদে পদে বনি ইসরাইল এদের বিরুদ্ধে যখন সে লেগে গেল, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম দুই ভাই সমস্ত মুমিনদেরকে নিয়ে তাদের পিছনে অসংখ্যবার মেহনত করার পরও যখন তারা সুপথে এলো না, আল্লাহ রব্বুল আলামিন এক রাতে মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, মুসা তোমার উম্মত যারা আছে মান্নাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালিমার অধিকারী যারা, সকলকে রাতের গভীরে রওনা দিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে যাও। এই মিশরে তোমাদের আর থাকতে হবে না, তবে একটু কিছুদিনের জন্য ওপার তোমাদেরকে যেতে হবে, ওই যে শাম, ওই যে সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান অঞ্চল, ওখানে যেতে হবে। আবার তোমাদের পরবর্তী জেনারেশন যারা, তারাই মিশরের মালিক হবে। আল্লাহু আকবার। একটু খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম যখন মিশর ত্যাগ করে যাচ্ছেন, মিশরের মধ্যে একজন ইমানদারও রেখে যাচ্ছেন না, সব নিয়ে যাচ্ছেন। শতভাগ কুফরি রাষ্ট্র হয়ে যাচ্ছে মিশর। কেউ কোনোদিন কল্পনা করতে পারে না এই মিশরে আবার ইসলামের ফুল ফুটবে, এখানে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, মুসলমান এই রাষ্ট্রের মধ্যে ইসলামী পতাকা উঠাবে। এই সাহস কারো হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আবার মিশর বনি ইসরাইলদের দিকে আবাদ করে পুরো মিশর জুড়ে আল্লাহর কালিমাকে বুলন্দ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতদেরকে নিয়ে রওনা দিয়েছে, ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে গেছে যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং তাদের উম্মত যারা মুমিন মুমিনা সকলে এই রাষ্ট্র ছেড়ে চলে যাবে, উপারে নাকি তারা চলে যাবে। ফেরাউন আগের থেকে আরো বেশি জালেম হয়ে গেল। উচিত তো ছিল এরকম বোঝা, আরে হুজুরা যদি দেশ ছেড়ে যায় যাক না, দেশটা আমাদেরই হয়ে গেল। কথা বল। কিছু লোক আছে চুরিও করে, আবার চুরি করে যাওয়ার সময় ঘরটাও ভেঙে চলে যায়, আর ইহুদিদের মতো চরিত্র। গতকাল তাফসির ছিল রাজাপুরে, আপনাদেরই তো সামনে, জালুকাঠি পার হলে কৈবর্তখালী এই উপারে তো সূরা হাসরের 11 থেকে 24 আয়াতের তাফসির ছিল। ওই তাফসিরের মধ্যে বনু নাজিরের ঘটনা আসছে। ইহুদিদের এক গোত্রের নাম বনু নাজির। যখন তাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিনের সময় দিয়েছেন যে 10 দিনের মধ্যে তোমরা মদিনা খালি করে দিয়ে চলে যাবে, যেখানে দিন চায় মদিনায় অন্তত তোদের মতো শয়তান বাটপার থাকতে পারবে না। মদিনা ছাড়, সোনার মদিনায় তোদেরকে যেন না দেখি। তোরা চিন্তা করলো যাবই যেহেতু, এত কষ্টের এত স্বাদের ঘর তুমি গোয়ার বসবাস করতে দিতাম না। বুঝছেন না কথা? অস্ত্র নেওয়া নিষেধ, অস্ত্র নিতে পারে নাই। 600 উটের উপরে যত মালামাল লোড দেওয়া যায় ওই পরিমাণ নিয়ে মদিনার থেকে একদল গিয়েছে শামে, আর একদল গিয়েছে খয়বারে। আর যাওয়ার সময় তাদের নিজেদের গড়া ঘর ভেঙ্গে একদম চুরমার করে রেখে গেছে, যেন কোনো মুসলমান গনিমতের মাল হিসেবে ওটার আগে বসবাস করতে না পারে। কথা বুঝেছে? কিছু শয়তান এরকম আছে, শয়তানও লজ্জা পায় যে তোরা এত শয়তানি শিখছিস আমার কাছ থেকে, তো তোরা তো আমাদের উস্তাদ, আমি তোর বস না, তুই আমার বস। মাঝে মাঝে ইবলিসও অনেকের এরকম বলতে পারে। কথা ঠিক না? রাগন নাই তো আমার কথা। তো বাহিরের ওয়াজ দিচ্ছি, বাহিরের ওয়াজ তো দেশে আসতেছে না, কিন্তু গিরান তো হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। মুসা আলাইহিস সালাম এবং তার কওম যখন নাকি লোহিত সাগরের তীরে চলে গেছেন, রেড সি, আল বাহরুল আহমার, ওদিকে ফেরাউন তার সর্বশক্তি নিয়োগ দিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে তারা ধাওয়া করেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ওই যে বাংলাদেশে একটা মিসাল আছে, ওই পোকার পাখনা গজায় মরিবার তরে, ওই পোকার পাখনা গজায় মরিবার তরে। ফেরাউন এবং তার লোক লস্কর মুসা আলাইহিস সালাম আর তার উম্মতকে ধাওয়া করা মানে মৃত্যুর দিকে তাদের আগায়া যাওয়া। মৃত্যু তাদের ওই সাগরের মধ্যে, এজন্য তারা সকাল সকাল দৌড়াচ্ছে। মৃত্যু লেখা থাকলে বাড়ি থাকা যায় না, যেখানে মৃত্যু সেখানে গিয়ে মরা লাগে। ফেরাউন তার লোক লস্কর নিয়ে দৌড় দিচ্ছে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন দেখলো ওই তো দূরে ফেরাউন এবং তার লোক লস্কর দেখা যায়, তারা ছিল কিছুটা ভীতু টাইপের, সাথে তারা ছিল একটু ঝগড়াটে টাইপের। আমাদের দেশেও কিছু মুসল্লি আছে, খেয়ে দে কাজ নাই, ইমামের সাথে ঝগড়া করে, আছে না নাই? জোরে। এদিকে অবশ্য নাই, কিন্তু বাংলাদেশে অনেক মসজিদের কিছু মুসল্লি আছে, এরা হুজুরের দোষ ধরার ব্যাপারে এক পায়ে খাড়া থাকে। ঠিক না বে? ঠিক। একটু দোষ যদি পায়, ঢোকে শুয়ের ছিদ্র দিয়ে উটের মতো বড় হয়ে বের হয়ে যায়। আছে না নাই? পরের দোষগুলো ধরতে যে সময় ব্যয় করি, ওইটুকু সময় যদি আত্মসমালোচনা করে নিজের দোষগুলো ধরতাম আর শুধরে যেতাম, কত না ভালো হয়ে যেতাম। রাগ নেই তো আমার কথা? আমি আমার কথা বলছি, আপনার কথা তো বলি নাই। আল্লাহ আমাকেও ভালো বানায়, আপনাদেরকেও ভালো বানায়, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম আর তার কওম, এইবার মুসা আলাইহিস সালামকে কওমের লোকেরা বলে, ও মুসা আলাইহিস সালাম,
বিপদ তো সামনেও পিছনেও, সামনে বিশাল অথই সাগর, ওর মধ্যে যদি আমরা ঝাঁপ দিই মরণ ছাড়া আর কোনো রাস্তা হবে না, মরবই মরব। আর পিছন থেকে যদি ওরা একসাথে হামলা করে ওখানে আমাদের কুচুকাটা হওয়ার আশঙ্কা আছে। ইন্না লামুদরাকুন, নিশ্চয় আমরা ধরা পড়ে গেছি। কি পড়ে গেছি? মূসা আলাইহিস সালামের ঈমান কত উঁচু, নবীদের ঈমান কত উঁচু খেয়াল করেন। উম্মত যেখানে নিরাশ হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, মৃত্যু চোখের সামনে তারা দেখে, ওই ধ্বংসের অবস্থার মধ্যে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম বিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহু আকবার। বিপ্লবীরা এমন হয়, মুজাহিদের এমন হয়, যারা সমাজ কায়েম করতে চায়, দেশ গঠন করতে চায়, তারা প্রত্যেকটা ধ্বংসের মধ্যে সৃষ্টির লক্ষণ খুঁজে পায়। কথা ঠিক না বেটি? মূসা আলাইহিস সালাম আর বলতেছেন কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছেন, আমার সাথে ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন সায়াহদিন, অতি সত্বর তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার দিলের মধ্যে একটা কথাকে ধেরান, আমার সাথে কেউ নাই, কে বলেছে? আমার সাথে একজন আছেন, তিনি কে? আর কাউরে লাগবে? আর জোরে কোন আর কারো লাগবে? আল্লাহ থাকলে আর কাউরে লাগে না। ওই মনে রাখবেন, আল্লাহ যার হয়ে যায়, আল্লাহ তার পক্ষে অনেকেই দাঁড় করিয়ে দেয়। কথা কয় না? কথা ঠিক? তাহলে সংক্ষিপ্ত একটা কথা বলি, এক কথা হাজার কথা। আল্লাহরে যারা ভয় করে, তামাম জাহান ওই লোকটারে ভয় করে। যেই মানুষটা আল্লাহকে ভয় করবে, পৃথিবীর সব মাখলুক ওই লোকটারে ভয় করবে। সন্দেহ করেন? করবেন না কোনোদিনও। হয়ে দেখেন আল্লাহওয়ালা, দেখবেন সম্মানের অভাব নাই, আবার বিপক্ষীয় দলের আপনারা জমের মতো ভয় পাবে। মনে মনে হয়তো দোয়া ইউনূস পড়তে পারে, হুজুর মরে না কেন? কথা কয় না? মূসা আলাইহিস সালামের ঈমানের জজবা শুনে উম্মতের মধ্যে জজবা এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে সমুদ্রের বুকে একটা আঘাত করো, বাড়ি লাগাও। যেই না আঘাত করেছে, বাড়ি দিয়েছে, 12টা রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। 12টা রাস্তা তৈরি হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের 12 কওম, 12 সম্প্রদায় আস্তে আস্তে করে নিরাপদে শান্তিতে উপর পৌঁছে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারে না জোরে গ। নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। মেঘ দেখে তুই করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসি। আলাইসা সুবহু বিকরিব, সকাল কি একদম নিকটবর্তী নয়? বলে হা। কথা কয় না? আল্লাহু আকবার কাবীরা। এবার মূসা আলাইহিস সালামের কওমেরা যখন পার হয়ে যাচ্ছে, ফেরাউন তো চিন্তা করে কাজটা কেমন হলো, আমরা দিলাম ধাওয়া, মারবো হুজুর, করবো কচু কাটা, উল্টা দিয়ে হুজুরা পার হয়ে যায়, আর আমরা আঙ্গুল মুখের মধ্যে নিয়ে চুষতেছি। কথা কয় না? সব হুজুরা খায় আর আমরা ছায়া ছায়া দেখি। অনেকে এরকম হয় তো, কথা কয় না? রান্না বান্না করলাম আমরা, ব্যবস্থাপনা করলাম আল্লাহ, খায়া যায় হুজুরেরা, আর আমরা পাইলাম কোন হার। এই কথাটা কেমন হয়ে গেল? কথা কন ঠিক না? ঠিক না? আল্লাহ পারে না জোরে কন। গড়বে সবাই, খাবে আল্লাহওয়ালারা। হতে পারে না জোরে বলেন। এইবার ফেরাউন তার লোকদেরকে বলতেছেন, ধাওয়া দাও, ওদেরকে ধাওয়া করো। জনগণ সৈনিকেরা বলে, ও আমাদের লিডার বাদশাহ ফেরাউন, ধাওয়া তো করবো, ধাওয়া করার আগে মনের একটা প্রশ্নের উত্তর দেন তো। এত বিশাল বিশাল রাস্তা গতকালও তো এই সমুদ্রের বুকে ছিল না, একটু আগেও তো আমরা খেয়াল করেছিলাম ছিল না, হঠাৎ করে এই রাস্তাগুলো কিভাবে হলো, কে বানালো? কয় আমি বানিয়েছি। বলে গন্না নাউজুবিল্লাহ, কে বানাইছে? এখনো সুযোগ ছিল বলার, আল্লাহ বানিয়েছে। কথা কন ঠিক না? ঠিক না? তখন হেদায়েত তার জন্য সম্ভব ছিল, কারণ এখনো মৃত্যুর সাকরাত, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই। মৃত্যুর আলামত, যন্ত্রণা যতক্ষণ শুরু না হয়, ততক্ষণ ঈমান আনার, তওবার দরজা আল্লাহ খোলা রাখে। হেদায়েতের সুযোগ আবারও হাতছাড়া করলো ফেরাউন। জালেম যখন হয়, জুলুম যখন পূর্ণ হয়, ধ্বংস তারে টানতে থাকে চম্বুকের মতো। কথা ঠিক তো? ফেরাউন এবং তার লোক লস্কর একসাথে যখন নাকি ধাওয়া দিতে গেছে, ধাওয়া তো দিতে যায়, ঘোড়া তো দৌড়ায় না, তো ঘোড়াকে দাবড় দেয়, তো ঘোড়া দৌড়ায় না। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, ঘোড়া দৌড়াবে না, কারণ ঘোড়া জানছে এ পথ বিপদের পথ, যাওয়া যাবে না। তুমি ঘোড়া একটি নিয়ে তারপরে সওয়ার হয়ে সবার আগে ঘোড়াটা দৌড় দাগাও, দাবড় দাও। তোমার ঘোড়া দৌড়ালে অন্য ঘোড়াও তোমার পিছে দৌড়াবে, কারণ মাখলুকের মধ্যে আল্লাহ একতা দিয়ে রেখেছে। আফসোসের কথা মুসলমান, কুত্তার মধ্যে একতা আছে, শুয়োরের মধ্যে একতা আছে, কাকের মধ্যে একতা আছে, শালিকের মধ্যে একতা আছে, ময়না টিয়ার মধ্যে একতা আছে,
অথচ আমরা মুসলমান যারা কালিমা ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায় যারা বিশ্বাসী, একতা তো আমাদের মধ্যে বেশি থাকার কথা ছিল। কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আমাদের সবার তো এক হওয়ার কথা ছিল। আল মুসলিমু আখুল মুসলিম, ভ্রাতৃত্বের বন্ধনে কালিমার সূত্র ধরে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে যাওয়ার কথা ছিল। আর এক যদি হয়ে যেতে পারতাম, সারা পৃথিবীর কাফের নাস্তিক মুরতাদেরা আমাদেরকে জমের চেয়ে বেশি ভয় করতো। কথা বলেন ঠিক না? ঠিক না? এখন আল্লাহ পাক এমন শক্তি আমাদেরকে দিয়ে রেখেছেন। ও দোস্ত আহবাবেরা, বাংলার জমিনের মধ্যে মুসলমান কালিমা ওয়ালা যারা আছে, এরা যদি এক প্ল্যাটফর্মে এসে যায়, এ দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হওয়া সময়ের মাত্র ব্যাপার। কথা বলেন ঠিক না? ঠিক না? সমস্যা তো এখানে আমরা শতদা বিভক্ত, শত দলে বিভক্ত। ঐক্যের আমরা কোন রকম রাস্তায় আসতে রাজি না, ঐক্যের কোন রকম সনদ আমরা নিতে রাজি না, এক প্ল্যাটফর্মে আসতে রাজি না, কেউ কাউকে মানতে রাজি না। ওই গ্রাম্য বক্তব্যের মতো সব মানি মাগার তালগাছ আমার, বিচার মানি সালিশ মানি তালগাছ আমার। সব দলের সাথে ঐক্য করতে রাজি, যদি চেয়ারম্যান আমারে বানাও, যদি সেক্রেটারি আমাকে বানাও। কথা বলেন ঠিক না? ঠিক না? এই রকমের কারণে আজকে আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য হচ্ছে না। আর ঐক্য না হওয়ার কারণে আমরা সারা দুনিয়ার মধ্যে মার খাচ্ছি, সারা দুনিয়ার মধ্যে আমরা পধারাচ্ছি, সারা দুনিয়ার মধ্যে অপদস্থ হচ্ছি। এর থেকে বাঁচার রাস্তা একটাই, কালিমার সূত্র ধরে আমাদেরকে এক হতে হবে, নেক হতে হবে। দুইটা শব্দ বলেছি, এক নেক। নেক এক, আগে নেক এরপরে এক। এক হব না, নেক না হব পর্যন্ত, নেক হলেই এক হয়ে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে এক বানিয়ে দেয়, বলে না? যেই নাকি ফেরাউন তার লোক লস্কর হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াকে অনুসরণ করেছে, একটা পর্যায়ে যাওয়ার পরে সব যখন মাঝখানে পৌঁছে গেছে, আল্লাহ হুকুম হয়েছে পানি মিশে যাও। মিশে গেছে। মিশে যাওয়ার পরে যা হবার তাই হলো। ফেরাউন, হামান, আরো যত দুষ্টু ছিল তার পক্ষে, সবগুলোকে আল্লাহ লোহিত সাগরের পানির মধ্যে তাদের কবর আর সমাধি রচনা করেছেন। তাদেরকে ইঁদুরের বাচ্চার মতো চুবিয়ে চুবিয়ে মেরেছে। কথা বলে, এত বড় ক্ষমতার অধিকারী ফেরাউন, প্রতাপশালী সারা পৃথিবীর মধ্যে, এত বড় বাচ্চা ওই সময় আর দ্বিতীয় কেউ নেই। সারা দুনিয়ার মধ্যে ফেরাউনের চর্চা, ফেরাউন ভাই, ফেরাউন ভাই, ফেরাউন ভাই, ফেরাউন ভাই। কথা বলেন, কি নাম তার? কিন্তু পতনের আগ মুহূর্ত সে বুঝতে পারে নাই যে পতন আমার এখনই। কথা ঠিক না? আল্লাহ চাইলে এইরকম বড় বড় ক্ষমতা ধরকে জায়গার মধ্যে পতন দিবে, পালানোরও পথ পাবে না। কথা কন ঠিক না? ঠিক না? আল্লাহ ঘটান না? ঘটান না? শাম সিরিয়ার বর্তমান হালাত সবার চোখের সামনে। এই কসাই শয়তানটা, এই বাশার আল আসাদ, এর বাপের নাম হাফেজ আসাদ, এই দুই বাপ বেটায় মিলা 50 বছরের উপরে মিশর মানে সিরিয়া আর শামকে একদম অগ্নিগর্ভা করে রেখেছে। বিনা অপরাধে, বিনা অপরাধে ইসলামকে সঠিকভাবে লালন করে মান্য করার কারণে তারা ওই রাষ্ট্রের মধ্যে খাঁটি মুসলমান যারা, তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে বছরের পর বছর অন্যায় অত্যাচার স্টিম রোলার চালিয়ে অমানবিক লোমহর্ষক নির্যাতন করে করে তাদেরকে দুনিয়ার থেকে সরিয়ে শহীদ করে দিয়েছে। এরকম শহীদের সংখ্যা 6.5 লাখের উপর। যেদিন তার পতন হয়েছে ওদিন একটাই কারাগার থেকে 1,17,000 কয়েদি মুক্তি পেয়েছে। তাও সেই কারাগারটা মাটির উপরে ছিল না, মাটির নিচে ছিল। পৃথিবীর কেউ জানে নাই যে এই মাটির নিচে কারাগার আছে। এক কারাগারে 1,17,000 বন্দী থাকতে হলে কত বড় কারাগার! এই কারাগার থেকে প্রথম দিনে যখন ওই কয়েদিরা মুক্তি পেয়েছে, কেউ পাগল হয়ে গেছে, কেউ নিজের নামও বলতে পারে না। কোথা থেকে তাকে ধরে নিয়ে গেছে, কোথায় তার বাড়ি ঘর, কিছুই বলতে পারে না। তাহলে কি পরিমাণ অত্যাচার হয়েছে তাদের। এত মানুষের জুলুমের মাজলুম হওয়ার কারণে, এত মানুষের চোখের পানির যে বদদুআ, এটাকে আরশে আজিমে পৌঁছায় নাই? একটু জোরে বলেন, পৌঁছায় নাই? সেই পানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, ফলাফল একটু পরেই দিয়েছেন। বাশার আল আসাদ মনে করত আমার পিছনে রাশিয়া আছে, আমার পিছনে ইসরায়েল আছে। ছাগল নাচে খুঁটির জোরে। কথা বলে, যদি দেখেন যে জুসকলা বাজারে, ওই পাঁচপাড়া বাজারে কেউ মাস্তানি করে, বুঝবেন এর পিছনে কোন নেতার হাত আছে। ওটুকুনি বান্দর এমনি চিড়িং বিড়িং সিংড়ির মতো লাফাতে পারে। লাফায় পিছনে একটা ছাগল এই খুঁটির কারণে নাচতেছে, একটা খুঁটি আছে। কথা কন,
এই ছাগল বাদশার আসাদ অন্যান্য রাশিয়া আর ইসরায়েলের খুঁটির জোরে আল্লাহ বলেন তোর খুঁটি যত বড় হোক না কেন, আমি ছড়িয়ে দিলে ছাড়িয়ে দিলে তোর থেকে পিছন থেকে সরিয়ে দিলে ওই খুঁটির শক্তি তোকে বাঁচাতে পারবে না, ধপাস করে তুই ভূপাতিত হবি। এমন ন্যাক্কারজনক জীবন পাবি, পালানোর পথ পাবি না, সম্মানের ইজ্জত পাবি না। হয়েছেও তাই, বেলারুশে পালিয়ে গিয়েছে, কোথায় আছে? খাচ্ছে না। ওরে বড় বাদশা, কি পরিমাণ তার বিলাসিতা! এখন হয়তো তার ফকিরের জিন্দেগি বাধ্য হয়ে পালন করতে হচ্ছে, মৃত্যুর প্রহর সে গুনতেছে, প্রতিদিন তার বিবেকটাকে ধ্বংস করতেছে। ও বাশার আল আসাদ, কোথায় ছিলে, কোথায় আসলে? এই বিবেকের ধ্বংসন তাকে প্রতি মুহূর্ত গিলানির মধ্যে রেখে যাচ্ছে। কথা বলে ঠিক না? ঠিক। আমি শুধু একটা মেসেজ দিলাম এর দ্বারায়, দুনিয়ার ইতিহাস এটাই বলে, আল্লাহর পক্ষ থেকে একই মেসেজ, জালেমের পতন হয়, জালেমের কোনো সাহায্যকারী থাকে না। ওয়ামালিল যালিমিনা মিন আনসার, আখিরাতে কোনো জালেমের সাহায্যকারী নাই। সাহায্যকারী একমাত্র কে? আল্লাহ। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসীর, আল্লাহ উত্তম অভিভাবক, পরমবিধায়ক, আল্লাহ উত্তম উৎকৃষ্ট সাহায্যকারী, আল্লাহ ছাড়া সাহায্যকারী আর কেউ নেই। কথা কন ঠিক না? ঠিক না? অতএব এখান থেকে সবক নেওয়া, প্রতিটা ইতিহাস থেকে সবক নেওয়া। আপনি যারা যেখানে যতটুকু ক্ষমতার অধিকারী হয়েছি, অথবা আগামীতে যারা ক্ষমতায় আসব, যেহেতু কেউ আসছে, আগামীতে আবারও কেউ আসবে। কথা ঠিক তো নাকি? বাংলাদেশে যারা এখন আছে এরা চিরদিন থাকবে ক্ষমতা? কথা বলতে হবে। কিছুদিন পরে তো দেশে জ্যামনক নির্বাচন হবে। কথা ঠিক তো? আমি বাংলাদেশের বয়ান দিচ্ছি এখন। এই নির্বাচনে যারা জিতবে তারাও তো ক্ষমতায় আসবে। কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, কেউ এমপি হবে, কেউ প্রতিমন্ত্রী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ হেভিয়েট মন্ত্রী হবে, কেউ সচিব হবে, কেউ এসপি হবে, কেউ ডিআইজি হবে, কেউ আইজি হবে, কেউ সেনা প্রধান হবে, বিভিন্ন মন্ত্রণালয় সামলাবে, অনেক পদের মধ্যে আসবে। তাদেরকে এই ওয়াজটুকু খুব মনে রেখে চলতে হবে, ক্ষমতা চিরদিনের না। অতীতের গিলানি আমারও আসতে পারে যদি আমি আমার ক্ষমতার অপব্যবহার করি। আমি যদি অতীত ইতিহাস ভুলে যাই, জালিম হয়ে যাই, মাজলুমের জায়গায় মাজলুম ছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, জালেম হলে ঠিক একই পরিণত হবে পূর্বের জালেমদের যা হয়েছে। আমি কি বুঝাতে পারলাম? আল্লাহর বান্দা যখন মাজলুম থাকে আল্লাহর সাহায্য পায়, আর সেই মাজলুম যখন খোলস পাল্টিয়ে জালেম হয় তখন থেকে সে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়। অতএব কারণে আপনাদের মধ্যে আগামীর এমপি মন্ত্রী লুকিয়ে আছেন, আপনারা যুবক ভাইরা যারা আছেন আগামীর অফিসার আপনারাই, এ দেশ সমাজ আপনারাই চালাবেন। মনে রাখবেন, ক্ষমতা আল্লাহর দান, আল্লাহ সকলকে ক্ষমতার জন্য সিলেক্ট নির্বাচন করেন না। আল্লাহ আপনাকে সেই যোগ্যতা, সেই নিয়ামত দান করেছেন। অতএব এটাকে সামলাবেন ইনসাফের সাথে, ন্যায়ের সাথে, যতক্ষণ পারবেন ততক্ষণ সামলাবেন। যখন দেখবেন ন্যায় আর ইনসাফের সাথে সামলানো সম্ভব না, আমি মনে হয় যে জালেম হয়ে যাব, আস্তে করে পথ ছেড়ে দিবেন, তারপরে জালেম হবে না। কথা বুঝতেন? এই পৃথিবী কিন্তু সবক নেয় না, আমিও নিচ্ছি না, আপনিও নিচ্ছেন না। বলার কথা বলে গেলাম, কাজে লাগবে একদিন, আবার যখন পতন ঘটবে যেদিন। কথা ঠিক না? তাহলে আমরা যেন কেউ ক্ষমতায় এসে অতীতের জালেমদের মতো জালেম না হয়ে যায়, সকলে যেন ইনসাফের সাথে রাষ্ট্র আর সমাজ পরিচালনা করতে পারি। খবরদার, কোন রকম চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি টপতারি মাস্তারি এগুলো পেশার নেশা না হয়ে যায়। পুরা সমাজ ব্যবস্থাকে আমরা সুন্দর মতো গড়ে তুলি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। তবে একটা মেসেজ সতর্কতার জন্য দিয়ে যায়, ভালো করে মনে রাখবেন, যার দিলের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় যার অন্তরে 24 ঘন্টা বিরাজমান থাকে না, মৃত্যুর ভয় যার ইয়াদ আর স্মরণে থাকে না, কবরের 3 সওয়ালের কথা মুহুর যার মনে পড়ে না, রব্বে কারীমের সামনে দাঁড়াতে হবে এ কথা যার ইয়াদ আর স্মরণ থাকে না, 5 সওয়ালের জবাব দিতে হবে এই কথা যার মনে থাকে না, তার পরিণতি কিন্তু অন্যদের মতোই হয়। অতএব সমাজ ব্যবস্থাপনা যদি আসলেই পরিবর্তন করে ইনসাফের সাথে ঢালতে হয়, ঢেলে সাজাতে হয়, এই দেশ আর সমাজকে যদি সুন্দর মতো গড়তে হয়, ন্যায় নিষ্ঠার সাথে গড়তে হয়, জুলুম নির্যাতন মুক্ত করতে হয়, এই দেশকে যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, এই দেশকে যদি আপনার দুর্নীতি মুক্ত করতে হয়, রাস্তা একটাই, আল্লাহকে যারা ভয় করে, কোরআন সুন্নাহর ভালোবাসা মহব্বত যাদের অন্তরে আছে, এমন মানুষগুলোকেই ক্ষমতায় আনতে হবে। জোরে কর, আপনারা ঠিক না করলে এই ঠিক কেউ কবে না, কারণ ঠিক কর জায়গায়, এই জায়গায় 4 দোকানে গেলে ঠিক করলে ঘুষবে সবাই মিলা, এই জায়গার কেউ ঘুষাবে না, সব আমরা নিজেরা। আরে কথা কর ঠিক না? ঠিক না? আমরা তো আরো সহজে বলি, দোস্ত তোমরা যারা আসো ক্ষমতায় থেকে যাও, যারা আসতে চাও তারাই আসো, কিন্তু কথা একটা, ভালো হয়ে আসো।
ভালো হয়ে থাকো, আল্লাহর হয়ে চলো, রসুলের হয়ে চলো, কোরআন তোমার সামনে, হাদিস তোমার সামনে, নবীর ফর্মুলা সামনে। আরে কথা কন ঠিক না ঠিক না? ওই দিয়ে দেশ চালাও, তোমার ক্ষমতা কোনোদিন যাবে না, তুমি মরে যাবা, তোমার নামের শেষে যুক্ত হবে রহমাতুল্লাহি আলাই। সারা বিশ্ব তোমাকে সালাম জানাবে, তোমাকে আল্লাহ সালাম জানাবে, তোমাকে ফেরেশতারা সালাম জানাবে, মারহাবান আহলান সাহলান বলে জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু মনে রেখো, এইটা হবে না ততদিন যতদিন তোমাকে এই ক্ষমতায় চেয়ারে আসার আগে পরিশুদ্ধতার গুণ অর্জন না করতে পারবে। কারণ যারাই পরিশুদ্ধতার গুণ অর্জন করার আগেই ক্ষমতার মধ্যে পৌঁছছে, তাদের দ্বারা কখনো ভালো কাজ হয় নাই। কথা কি ঠিক? যেই আম পাকার আগে পেকে যায়, ও দুধ দিয়ে খাওয়া যায় না। কি বলছি? যেই আম পাকার আগে পেকে যায়, সেই আম দুধ দিয়ে খাওয়া যায় না। কিছু আম আছে না, ঝড়ের বাড়িতে হলুদ হয়ে যায়, পেকে যায়, ওগুলো দিয়ে একদিন দুধ দিয়ে খেয়ে দেখেন, দুধ কয় চাচা তুমি আমার ইজ্জতটা মেরে লাইছো। কথা কথা টকের তো টক, দুধ ছানা হয়ে যাবে জায়গার মধ্যে। কথা ভুল বললাম? নেতৃত্বের আসনে আসার আগে কারোর অধীনে থেকে নিজেকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি বানাতে হয়। যে সারা দুনিয়া যদি তোমার সামনে অফার করা হয়, তুমি বলবে কথা, আমি দুনিয়া চাই না, আমি আল্লাহ চাই। আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আমি জুলুম চাই না, আমি ইনসাফ চাই। আল্লাহর কসম, এটা কখন এদের দ্বারা সম্ভব না যতক্ষণ এদেরকে কোরআনওয়ালা হাদিসওয়ালাদের দীর্ঘ সোহবতে রেখে খাঁটি না করা হবে, তাসকিয়াতুন নফসের সবক না দেওয়া হবে, আত্মশুদ্ধ না করা হবে। নিদ্রার এপিটার ওপিট হয়ে থাকবে। ফলাফল আগামীতে দেখবেন। আমি ওয়াজ আসলে আমার কানে কোনো হুজুর এমন ঘটনা একটু কষা ওয়াজ দিয়ে যান, আমি নিশ্চিত আল্লাহ আমাদেরকে ওই খারাপ দিন না দেখায়। আল্লাহ যেন যেই ক্ষমতা আগামীতে আসে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে যেন সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, প্রত্যেকের হক আর অধিকার যেন তারা বুঝে দেয়। ইনসাফের চাদর দিয়ে যেন রাষ্ট্রকে ঘিরে রাখে, কোথাও যেন সন্ত্রাসী না থাকে, কোথাও যেন কোনো মা বোনের আহাজারি আর মাজলুমের আহাজারি আওয়াজ আর আর্তনাদ শোনা না যায়। এমন একটা সুন্দর দেশ আমরা প্রত্যাশা করি। আল্লাহ আমাদেরকে দান করো, সকলে বলেন আমিন। তাহলে ক্ষমতার বড়াই করা যাবে না, ক্ষমতা চিরদিনের না, একমাত্র ক্ষমতা স্থায়ী কার? আল্লাহ। কথা ঠিক তো? বংশের গৌরব না করা, বংশ আল্লাহর দান। আল্লাহ সকলকে জন্ম দিয়েছেন, কাউকে উচ্চ বংশে, কাউকে মধ্য বংশে, কাউকে আবার একটু দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে ছোট বংশে। এগুলোর কারণে কেউ বড় ছোট হয়ে যায় নাই। আসল বড় ছোট তো সে যে আল্লাহর কাছে বড়, সে আসল বড়। আল্লাহর কাছে যে ছোট, সে আসল ছোট। আল্লাহ তো এই কথা বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সবচেয়ে বড় দামি আর ইজ্জতওয়ালা সম্মানী যে তোমাদের কাছে যত বড় মুত্তাকি, তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে সে তত বড় দামি। আবার আল্লাহ বলেছেন খাফিদাতুর রাফিহা, অনেক উঁচু স্থানের মালিক অধিকারীরা পরকালে নিচু স্থানের অধিকারী হয়ে যাবে। উপরওয়ালা নিচুতে থাকবে, মানে বড় পদের মানুষ জাহান্নামেও যেতে পারে না। বংশের কারণে গৌরব না করা, সকলকে ভালো ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে বুকের মধ্যে টেনে নেওয়া। বড় বংশের যারা আছেন, প্রভাবশালী বংশের যে যেখানে আছেন, খবরদার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সকলকেই আল্লাহর গোলাম, রসুলের উম্মত হিসেবে যথেষ্ট সম্মান করবেন, ছোটকে স্নেহ করবেন। রাজি তো ইনশাআল্লাহ? খবরদার যৌবনের গৌরব কখনো করবেন না। আজকের মুরব্বী দাড়ি পাক না যারা, এরাও তোমার আমার মতো যুবক বন্ধুরা একদিন যুবক ছিলেন। ও যুবতী বোনেরা, কখনো এই রূপের গৌরব, যৌবনের গৌরব করবেন না, আপনার কণ্ঠের গৌরব করবেন না। আপনার দাদি নানি যারা বৃদ্ধা হয়ে গিয়েছেন, মাথার চুল পড়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো ঘোষ পড়ে গেছে, একদম লেগে গেছে, কথা কন ঠিক না ঠিক না? মানুষগুলো একদিন আপনার মতোই মসৃণ চেহারার অধিকারী ছিলেন। তাদের কণ্ঠ বাঁশির থেকে মধুর ও মিষ্টি ছিল, কোয়েল পাখি দোয়েল পাখির থেকে আরো মিষ্টি ছিল। তাদেরকে মানুষ কত সুন্দর সুন্দর ভাষায় প্রশংসা করত, তার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের কি চমৎকার কবিতার কাব্য। হ্যাঁ, বনলতা অমুকলতা সেন্টেন্স যতক্ষণ, এর থেকে আরো দামি দামি কবিতা পড়তো। আজকে কোথায় তাদের সেই যৌবন? সব হারিয়ে গিয়েছে। আপনার আমার যারা যুবক যুবতীরা আছেন, একদিন এই যৌবনে ভাটা লাগবে। অতবে যৌবন দিয়ে অহংকার না করে, যিনি যৌবন দাতা, সেই রবের গোলামিতে যৌবন কাটানো, এটাই হবে একমাত্র মানুষের পরিচয়। সর্বকথা এটাই। আল্লাহ যাকে যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত কারোরই নিজস্ব না। এ সব কার দান? একটু জোরে বলে না, আল্লাহর দান। অতএব আল্লাহর দান যেহেতু, আমরা অহংকার করব না, গৌরব করব না, আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করে দেন, সকলে বলি আমিন। দ্বিতীয় আয়াতের শুধু বরকতের তরজমা যেহেতু পড়েছি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আমার প্রকৃত গোলাম তারা যারা রাতের বেলা
বেলায় আমি আল্লাহর মহব্বতে দাঁড়ানো অবস্থায় সাজদারত অবস্থায় রাত্রিকে কাটায়, রাত্রি জাগরণ করে। অদস্ত ঘুম তো অনেক ঘুমানো যাবে, কবরের জগৎ তো ঘুমানোরই জগৎ যদি ইমানের সাথে মরতে পারি। কি বলেন ঠিক না? তাহলে একটু ঘুমের মাত্রা কমায় দেই। ঘুম তো বহুত ঘুমানো যাবে, একটু দুনিয়াতে জাগ্রত হই, নিজের ইমান বাঁচায়। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচি, পরিবার পরিজনকে বাঁচাই। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই উৎকৃষ্ট জাতি। তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্যই প্রেরণ করা হয়েছে। তোমরা কি করবে? ভালো কাজের আদেশ করবে মানুষকে, অন্যায় কাজ থেকে বাধা দিবে মানুষকে, নিজেরা ইমানের সাথে থাকবে। এই কথাগুলো আল্লাহ বলেছেন। আমাদের কাজ তো সারা জগতের মানুষকে আল্লাহর গোলাম বানানো। আমাদের কাজ তো অল্প কাজ না, কাজ যার বেশি সে কখনো ফ্রি থাকে না, সে ব্যস্ত থাকে, সে ব্যস্ত থাকে। কেউ তাকে ডাকলে সে বলে ভাই গুরুত্বপূর্ণ কথা হলে তাড়াতাড়ি বলো, অন্য অন্য গল্প থাকলে বলো না, কারণ আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। কথা কন ঠিক না? ঠিক না? ওই মানুষ যত ব্যস্ত, আমরা ইমানদার তার থেকে প্রতি মুহূর্তে আরো বেশি ব্যস্ত। কারণ এই জগতে আসছি আল্লাহকে বন্ধু বানার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হওয়ার জন্য। এর জন্য আমাদের এই ছোট্ট জীবনের আর হয়তো অল্প কিছু সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বাজেটে আছে। কতক্ষণ সেই সময়টা আমরা কেউ জানি না। এ রাতও কারোর জীবনের শেষ রাত হতে পারে। আগামীর দিন সকালবেলার সূর্য কারোর চোখে লাগতে পারে, নাও লাগতে পারে। অতএব আমাদের জীবন যেহেতু শেষের দিকে, শেষ সময়টা আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে আগামীর দিনগুলো আল্লাহর গোলামির মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা অনুসরণের মধ্যে কাটানোর আপ্রাণ চেষ্টার ওয়াদা আল্লাহর সাথে করা যায় না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন।